সো ডিয়ার স্টুডেন্টস, এর আগের ক্লাসে আমরা ভেক্টর ক্রস গুণ সম্পর্কে আলোচনা করেছি এবং তার আগের ক্লাসে ভেক্টর ডট গুণ সম্পর্কে আলোচনা করেছি। অর্থাৎ ডট গুণ এবং ক্রস গুণ সম্পর্কে আমাদের পড়া হয়ে গেছে, বাট আমরা দুটো ভেক্টরের ক্ষেত্রেই এটা পড়েছি, ডট গুণ এবং ক্রস গুণ। তো আজকে আমরা তিনটে ভেক্টরের ক্ষেত্রে দেখব যে কীভাবে ডট গুণ এবং ক্রস গুণ করা যায়। এটাকে সাধারণত ট্রিপল প্রোডাক্ট বলা হয়ে থাকে। তো যেমন দুটো ভেক্টরের মধ্যে আমরা প্রোডাক্ট করেছিলাম, একটা ছিল স্কেলার প্রোডাক্ট, একটা ছিল ভেক্টর প্রোডাক্ট। এবং স্কেলার প্রোডাক্টটাকে আমরা বলেছিলাম ডট প্রোডাক্ট এবং ভেক্টর প্রোডাক্টটাকে আমরা বলেছিলাম ক্রস প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্ট কেন না, দুটো ভেক্টরের যদি আমরা গুণ করে স্কেলার রাশি পাই, ডট গুণ করে যখন স্কেলার রাশি পাচ্ছিলাম তখন সেটাকে আমরা বলেছিলাম যে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। আর দুটো ভেক্টরের গুণ করে অর্থাৎ এ ক্রস বি করে যে ভেক্টরটা পেয়েছিলাম সেটা ছিল আমাদের ভেক্টর কোয়ান্টিটি, তাই সেটাকে আমরা বলেছিলাম ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। তো এখন আমরা এই প্রোডাক্টগুলো তিনটে ভেক্টরের ক্ষেত্রে করব। তো তিনটে ভেক্টরের ক্ষেত্রে কীরকম হতে পারে, সাপোজ আমাদের এই তিনটে ভেক্টর থাকে এ, ওকে, বি এবং সি। তাই তিনটে ভেক্টরের মধ্যে পরপর ডট প্রোডাক্ট হওয়ার সম্ভাবনা নেই, পরপর ডট প্রোডাক্ট হওয়ার সম্ভাবনা নেই। কেন না, দুটো ভেক্টর বি আর সি এর মধ্যে যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে একটা স্কেলার হয়ে যাবে। স্কেলারের সঙ্গে ভেক্টরের জাস্ট সিম্পল মাল্টিপ্লিকেশন হয়, কোনো ভেক্টর গুণ হয় না, সেটা ডট বা ক্রস গুণের মধ্যে পড়ছে না। কাজেই যদি আমি ভেক্টরের তিনটে ভেক্টরের মধ্যে যদি আমি গুণ করতে চাই তাহলে ডট গুণ বা ক্রস গুণ প্রথমে যে কোনো দুটোর মধ্যে আমাকে ক্রস গুণ হয়ে থাকতে হবে। অর্থাৎ যদি আমি বলি যে বি ক্রস সি তাহলে ঠিক আছে। কেন না, বি ক্রস সি একটা ভেক্টর কোয়ান্টিটি হবে, তাহলে এই ভেক্টরটার সঙ্গে এই ভেক্টরটা ডট গুণ হতে পারে, আবার ক্রস গুণও হতে পারে। অথবা আমি যদি বলি আগে থেকে এ ক্রস বি করে রাখি, তার সঙ্গে আমি সি এর ডট গুণ অথবা ক্রস গুণ করতে পারি। তার মানে আমি এ ডট বি ক্রস সি বলতে পারি, অথবা এ ক্রস বি ডট সি বলতে পারি, অথবা আমি সিম্পলি এ ক্রস বি এবং তার সঙ্গে আমি সি এর ক্রস গুণও বলতে পারি, অথবা এ ক্রস তার সঙ্গে আমি বি সি এর ক্রস গুণ বলতে পারি। তো এইগুলোকে বলা হবে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, আর এই ধরনের গুণটাকে বলা হবে স্কেলার ট্রিপল প্রোডাক্ট। কেন না, এখানে স্কেলার হচ্ছে আসলে এন্ড রেজাল্টে স্কেলার পাওয়া যাবে। এটা ভেক্টর বি ক্রস সি একটা ভেক্টর, এ একটা ভেক্টর, ডট গুণ করলে কি পাওয়া যাবে, স্কেলার। কিন্তু এ একটা ভেক্টর এ ক্রস বি, সি কি ভেক্টর, ক্রস গুণ করলে কি পাওয়া যাবে, ভেক্টর। তো আমরা প্রথমে পড়বো স্কেলার ট্রিপল প্রোডাক্ট, মানে আমরা প্রথমে এইটা পড়তে চাইছি, নেক্সট ক্লাসে আমরা এটা পড়বো, ওকে, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট পড়বো। সো আমাদের স্কেলার ট্রিপল প্রোডাক্ট আমরা কীভাবে ডিফাইন করতে পারি, এ ডট বি ক্রস সি, অথবা আমরা বলতে পারি এ ক্রস বি ডট সি। তো আমরা যে কোনো একটাকে নিয়ে চলি, তো মোর পপুলার যেটা হচ্ছে সেটা হচ্ছে এ ডট বি ক্রস সি। সো স্কেলার প্রোডাক্টের আমি যদি ডেফিনেশন বলি স্কেলার ট্রিপল প্রোডাক্ট, তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্টকে এইভাবে ডিফাইন করা হয়, যেটা হচ্ছে এ ডট বি ক্রস সি, ওকে। তো আমরা এই স্কেলার ট্রিপল প্রোডাক্ট কীভাবে নির্ণয় করতে পারবো, সিম্পলি যদি আমার কাছে তিনটে ভেক্টর যদি আমরা কম্পোনেন্ট ফর্মে দিয়ে রাখি, সাপোজ আমি ক্রস গুণের সময় বা ডট গুণের সময় বলেছিলাম যে একটা ভেক্টরকে কম্পোনেন্ট ফর্মে অর্থাৎ আই জে কে দিয়ে আমরা কীভাবে লিখতে পারবো। তো সাপোজ একটা ভেক্টর আমি গিভেন দিয়ে দিচ্ছি, এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ, ওকে। আরেকটা ভেক্টর দিলাম বি ভেক্টর, তো বি ভেক্টর বলছি বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ। আরেকটা ভেক্টর বলছি সি ভেক্টর, সাপোজ বলছি সি ওয়ান আই ক্যাপ প্লাস সি টু জে ক্যাপ প্লাস সি থ্রি কে ক্যাপ। তো এইভাবে যদি আমাদের দেওয়া থাকে ভেক্টর, তাহলে আমরা কীভাবে এ ডট বি ক্রস সি নির্ণয় করতে পারবো না, প্রথমে আমরা অবশ্যই বি ক্রস সি করবো, ওকে। তো বি ক্রস সি করার পরে তার সঙ্গে এ ডট প্রোডাক্ট করবো। তার মানে যদি বি ক্রস সি করতে যাই কীভাবে করবো, আমরা এর আগে ক্রস প্রোডাক্টে শিখেছি যে বি ক্রস সি কীভাবে করতে হয় বা ইউজিং ডিটারমিনেন্ট ব্যবহার করে। তাহলে কী করতে হবে, তাহলে বি ক্রস সি মানে কি, প্রথমে বি এর সহগগুলো লিখতে হবে, তার আগে আমরা এখানে লিখবো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এবারে বি এর সহগগুলো লিখবো বি ওয়ান বি টু বি থ্রি, এবং সি এর সহগগুলো লিখবো সি ওয়ান সি টু সি থ্রি, সি ওয়ান সি টু সি থ্রি। এবার আমাদের কী করতে হবে, ডিটারমিনেন্টটা সলভ করতে হবে, এবং ডিটারমিনেন্টটা কীভাবে সলভ করতে হবে আমরা আগে বলেছি। তাহলে প্রথমে আমাকে আই ক্যাপ নিতে হবে, আর এই কলামটা এই রোটাকে বাদ দিতে হবে, তাহলে বি টু সি থ্রি মাইনাস সি টু বি থ্রি, তাহলে এটা যাবে বি টু সি থ্রি মাইনাস সি টু বি থ্রি। মাইনাস আমরা কী করবো, মাইনাস জে ক্যাপ নিয়ে নেবো, ওকে। তাহলে মাইনাস জে কে প্রথমে প্লাস দিয়ে মাইনাস দিয়ে আবার প্লাস,
তাহলে মাইনাস জে ক্যাপ নিলে এই কলামটা বাদ যাবে, এ রোটা বাদ যাবে, তাহলে B1C3 মাইনাস C1B3, ওকে, B1C3 মাইনাস C1B3, ওকে, প্লাস কে ক্যাপ প্লাস কে ক্যাপ ইন্টু কী হবে, এই কলামটা বাদ যাবে, এই রোটা বাদ যাবে, তাহলে এটা হবে B1C2 মাইনাস C1B2, এটা হবে B1C2 মাইনাস C1B2, ওকে। তো এটা হচ্ছে বি ক্রস সি। এবার যদি আমি এর সঙ্গে এ এর ডট প্রোডাক্ট করি, এর ডট প্রোডাক্ট করি, তাহলে আমি কী পাবো, এ ডট বি ক্রস সি পাবো। তাহলে ফাইনালি আমি যদি লিখতে চাই এ ডট বি ক্রস সি, এ, ওকে, ডট বি ক্রস সি, তাহলে কী হবে, তাহলে এখানে হচ্ছে A1, তাহলে আই এর সঙ্গে আই এর ডট প্রোডাক্ট হবে, এটা জাস্ট ডট প্রোডাক্ট, বি ক্রস সি আমি অলরেডি বের করে ফেলেছি, তার সঙ্গে যদি এ এর ডট প্রোডাক্ট করি, এ ডট বি ক্রস সি, তাহলে কী হবে, A1 ইন্টু এটা হবে, A1 ইন্টু এটা হবে, কারণ আই ডট আই কি 1, তাহলে এটা হয়ে যাবে A1 ইন্টু B2C3 মাইনাস C2B3, ওকে, মাইনাস যেটা হবে তারপর কি জে এর সঙ্গে জে ডট গুণ হবে, তাহলে মাইনাস A2 ইন্টু হয়ে যাবে B1C3 মাইনাস C1B3, এবং ফাইনালি A3 ইন্টু হয়ে যাবে প্লাস A3 ইন্টু হয়ে যাবে B1C2 মাইনাস C1B2, ওকে। এবারে যদি তোমরা এক্সপ্রেশনটাকে লক্ষ্য করো, একটা বেসিক বিষয় দেখতে পাবে যে এখানে আই, জে এবং কে এর পরিবর্তে A1, A2, A3 বসে গেছে। তাহলে আমি এই এক্সপ্রেশনটায় যদি আই, জে, কে এর পরিবর্তে A1, A2, A3 বসিয়ে দিই, তাহলে এইটা হয়ে যাবে কিন্তু এ ডট বি ক্রস সি, অর্থাৎ সিম্পলি এই এক্সপ্রেশনটা হয়ে যাবে এ ডট বি ক্রস সি যদি আমরা এই আই, জে, কে এর জায়গায় বসিয়ে দিই A1, A2, A3, কারণ সেক্ষেত্রে এইগুলো হয়ে যাবে A1, A2, A3, ওকে, A1, A2, A3। তার মানে আমরা সিম্পলি যদি আমাদের তিনটে ভেক্টরের ক্ষেত্রে স্কেলার ট্রিপল প্রোডাক্ট আমরা করতে চাই, তাহলে আমরা সিম্পলি কিন্তু এই ডিটারমিনেন্টটাকে সলভ করতে পারি এ ডট বি ক্রস সি ডিরেক্টলি। তার মানে আমাদের এই যে পুরো প্রক্রিয়াটা না করলেও চলবে। আমরা ডিরেক্টলি কীভাবে সলভ করব, স্কেলার ট্রিপল প্রোডাক্টকে ডিরেক্টলি সলভ করার কী উপায়, স্কেলার ট্রিপল প্রোডাক্টকে ডিরেক্টলি সলভ করার জন্য জাস্ট এ বি সি যে তিনটে ভেক্টর যদি কম্পোনেন্ট ফর্মে দেওয়া থাকে, তাহলে জাস্ট এর কোফিসিয়েন্টগুলো, এ এর কোফিসিয়েন্ট, বি এর কোফিসিয়েন্ট এবং সি এর কোফিসিয়েন্ট, এই সহগগুলো তিনটে রো করবে, ডিটারমিনেন্টের তিনটে রো হবে। জাস্ট এই ডিটারমিনেন্টটাকে আমরা যদি সলিউশন করি, আমরা ডিটারমিনেন্টের সলিউশন করা শিখেছি অলরেডি, তাহলে ভেক্টর ক্রস গুণের সময় বলেছি, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ডাইরেক্ট এটা সলভ করতে পারবো, ওকে। জাস্ট যেমন আগেরটা করলাম যে ফার্স্ট A1 নেবো, তারপরে এই রোটাকে, এই কলামটাকে, এই রোটাকে বাদ দেবো, তারপরে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। সিমিলারলি A2 এবং A3 এর ক্ষেত্রেও করতে পারবো, ওকে। তো আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্টে ডিরেক্ট করার এটা হচ্ছে প্রসেস, ওকে। যে আমার যদি তিনটে ভেক্টর থাকে, সেই তিনটে ভেক্টরের স্কেলার ট্রিপল প্রোডাক্ট আমরা ডিরেক্টলি এভাবে নির্ণয় করতে পারবো। এই স্কেলার ট্রিপল প্রোডাক্টকে অল্টারনেটিভলি রিপ্রেজেন্ট করা হয় বক্স এবিসি দিয়ে, অর্থাৎ স্কেলার ট্রিপল প্রোডাক্টকে অনেকেই বক্স এবিসি বলে পরিচিত, অনেকে এটাকে বক্স এবিসি বলে থাকে। অর্থাৎ স্কেলার ট্রিপল প্রোডাক্ট মানে এ বি সি, এ ডট বি ক্রস সি, এটাকে অনেকে বক্স এবিসি অর্থাৎ এ বি সি এইভাবে লিখে থাকে, ওকে। দিস ইজ ওয়ান অফ দ্য রিপ্রেজেন্টেশন অফ স্কেলার ট্রিপল প্রোডাক্ট। আমরা যদি এটা দেখি যে স্কেলার ট্রিপল প্রোডাক্টকে যদি আমরা এই ভেক্টরগুলোর অর্ডার চেঞ্জ করি, ওকে, এ ডট বি ক্রস সি যদি আমরা অর্ডার চেঞ্জ করি, অর্থাৎ আমি এগুলো প্রপার্টি বলতে পারি, জাস্ট প্রপার্টিজ অফ স্কেলার ট্রিপল প্রোডাক্ট আমি বলতে পারি। সো দিস আর জাস্ট প্রপার্টিজ, এটা না প্রপার্টি নয়, এটা জাস্ট একটা নোটেশন। তো প্রপার্টিজ অফ যদি আমি স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলি, স্কেলার ট্রিপল প্রোডাক্ট যদি বলি, তাহলে এটা হচ্ছে জাস্ট নোটেশন, বাট আমি এই নোটেশনটা থেকে আমি যদি প্রপার্টি বলি যে এই যে এবিসি যেটা বলছি, অর্থাৎ এ ডট বি ক্রস সি বা বক্স এবিসি, যেটা আমি সিম্পল লিখছি বক্স এবিসি, তো এইটা ইকুয়াল সাইন না দিলে হলো ভেক্টর সাইন,
সবসময় আমি সাইনটা দেবো না, বাট না দিলেও এটা বুঝতে পারলে ভেক্টর রয়েছে। তাহলে এটা কি বক্স এবিসি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি বক্স বিসিএ ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি বক্স সিএবি। তার মানে কি, যদি এ ডট বি ক্রস সি লিখি অথবা বি ডট সি ক্রস এ লিখি অথবা সি ডট এ ক্রস বি লিখি, তাহলে এগুলো সেম। মানে এটা বোঝাচ্ছে আসলে যে এ ডট বি ক্রস সি ইজ ইকুয়াল টু বি ডট সি ক্রস এ ইজ ইকুয়াল টু সি ডট এ ক্রস বি এটা বোঝাচ্ছে। ওকে, কেন এটা কীভাবে হচ্ছে আমরা এই এক্সপ্রেশনটা থেকে বুঝতে পারবো যদি তোমরা ডিটারমিনেন্টের সিম্পল একটা প্রপার্টি জানো, যে ডিটারমিনেন্টে যদি দুটো রো বা দুটো কলাম পরস্পরকে ইন্টারচেঞ্জ করে তাহলে ডিটারমিনেন্টটা সেম থাকে। মানে একটা রো, সাপোজ যদি আমি বলি একটা রো A1 A2 A3 আর B1 B2 B3 যদি পরস্পরকে চেঞ্জ করে তাহলে আগে একটা নেগেটিভ সাইন আসবে। এটা ডিটারমিনেন্টের প্রপার্টি। দুটো রো যদি পরস্পর ইন্টারচেঞ্জ হয় তাহলে বাইরে একটা নেগেটিভ সাইন আসবে। আর যদি দুবার চেঞ্জ হয়ে যায় তাহলে দুবার নেগেটিভ সাইন আসবে, দিয়ে পরে পজিটিভ হয়ে যাবে। তো আমরা যদি এখানে দেখি যে এ ডট বি ক্রস সি এ কীরকম হচ্ছে রোগুলো, প্রথমে এ রো, তারপরে বি এর রোটা হচ্ছে, তারপর সি এর রোটা হচ্ছে। যদি আমরা বি সি এ বলি BC, তাহলে প্রথমে কী হবে, বি এর রো হবে, তারপর সি এর রো হবে, তারপর এ এর রো হবে। সেক্ষেত্রে দেখো দুবার চেঞ্জ হচ্ছে। তাহলে প্রথমে যদি বি এর রোটাকে নিয়ে যেতে চাই তাহলে কি বি আর এর মধ্যে একটা অল্টার চেঞ্জ হবে, তাহলে নেগেটিভ সাইন আসবে। আবার আমরা কী করতে চাইছি, প্রথমে বি আসবে, তাহলে প্রথমে আর সব থেকে লাস্টে এ আসবে, তাহলে এটাকে প্রথমে এখান থেকে এখানে নিয়ে গেলে এটা চেঞ্জ হবে একবার। আর একবার সিটাকে এখানে নিয়ে যেতে গেলে সি আর এর মধ্যে চেঞ্জ হবে, তাই দুবার চেঞ্জ করতে হচ্ছে BCAতে। সিমিলারলি CABতেও ওটা সিটাকে যদি আমি এখানে নিয়ে যেতে চাই তাহলে সি আর এর সঙ্গে একবার চেঞ্জ হবে, আর তারপরে কি বি আর এটার সঙ্গে একবার চেঞ্জ হবে, তাহলে নিচে বিটা আসবে, তবে CAB হবে। তার মানে প্রত্যেকটা এটা থেকে এটা যেতে গেলে বা এটা থেকে এটা যেতে গেলে যদি আমি ডিটারমিনেন্টের আকারে দেখি তাহলে আমি দেখতে পাবো যে এই রোগুলোকে দুবার ইন্টারচেঞ্জ করতে হচ্ছে। তাই দুবার ইন্টারচেঞ্জ করলে কী হবে, দুটো নেগেটিভ সাইন আসবে, তাই দুটো নেগেটিভ সাইন পজিটিভ হয়ে যাবে, তার মানে একই থাকবে। তার মানে স্কেলার ট্রিপল প্রোডাক্ট বা বক্স প্রোডাক্ট যদি আমি বলে থাকি তাহলে বক্স ABC ইজ ইকুয়াল টু বক্স BCA ইজ ইকুয়াল টু বক্স CAB হবে অলওয়েজ। ওকে, এবার যদি এমন হয় যে এই তিনটা ভেক্টর অর্থাৎ ABC একই প্লেনে থাকে তাহলে কি হবে, 3 নম্বর প্রপার্টি আমি বলতে পারি যে যদি ABC একই প্লেনে থাকে, ওকে ABC একই প্লেনে থাকে মানে কীরকম ব্যাপারটা, ABC আমি বলছি একই প্লেনে থাকে তাহলে কি হবে। সাপোজ আমরা যদি দেখি যে বি ক্রস সির অভিমুখ আমরা জানি, সাপোজ এটা একটা প্লেন, যে কোনো প্লেন, এনি প্লেন, এটা আমরা বলছি যে কোনো একটা প্লেন। তো এই প্লেনে সাপোজ বি এবং সি ভেক্টরটা রয়েছে, তাহলে বি ভেক্টর এদিকে রয়েছে সাপোজ, আর সি ভেক্টর এদিকে রয়েছে সাপোজ, এই প্লেনে BC। তাহলে বি ক্রস সি কোন দিকে হবে, প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। আমরা ক্রস প্রোডাক্টের নিয়ম থেকে জানি যে বি ক্রস সি হবে কি, বি এবং সি যে প্লেনে আছে সেই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। এবার যদি এ ভেক্টর যদি এই প্লেনেই থাকে অর্থাৎ BC যে প্লেনে আছে, সাপোজ এই ভেক্টর সেই প্লেনেই আছে, তাহলে কি হবে, এর সঙ্গে বি ক্রস সি এর যে কোণ সেটা 90 ডিগ্রি হয়ে যাবে, কারণ বি ক্রস সি এই প্লেনের সঙ্গে লম্ব আর এ আছে এই প্লেনে। তাহলে এর সঙ্গে বি ক্রস সি এর কোণ কত, 90 ডিগ্রি। তাহলে এর সঙ্গে যদি বি ক্রস সি এর কোণ 90 ডিগ্রি হয় তাহলে এ ডট বি ক্রস সি কত হবে, 0। কারণ দুটো ভেক্টর ডট প্রোডাক্ট 0 তখনই হবে যে দুজনের মধ্যে কোণ 90 ডিগ্রি থাকে। তার মানে এটা একটা বক্স প্রোডাক্ট যদি 0 হয় তার মানে আমাদেরকে বুঝতে হবে যে ABC তিনটা ভেক্টর একই প্লেনে আছে, অর্থাৎ বক্স ABC সমান 0, অর্থাৎ এ ডট বি ক্রস সি, আর আমি যদি বলি বক্স ABC এটা সমান যদি 0 হয়, এটা কি ইমপ্লাই করছে, এটা ইমপ্লাই করছে যে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর এরা একতলীয় ভেক্টর, একই তলে রয়েছে, এরা একতলীয় বা কোপ্লেনার ভেক্টর। এটা তখনই সম্ভব যদি ABC একই তলে থাকে, তবেই একমাত্র এ ডট বি ক্রস সি 0 হবে। ওকে, নেক্সট যেটা আমরা বলতে চাইব
যে যদি এই তিনটে ভেক্টরের মধ্যে যে কোনো দুটো ভেক্টর একই হয়ে যায়, এবিসি যে তিনটে ভেক্টরের কথা আমি বলছি, যে কোনো দুটো ভেক্টর যদি একই হয়ে যায়, সাপোজ বক্সের মধ্যে যে কোনো দুটো যদি একই হয়ে যায়, সাপোজ আমি যদি বলি যে এসি, ওকে, এখানে এ ডট বি ক্রস সি, তো এটা যদি আমি এইভাবে বলি, সাপোজ প্রপার্টি নম্বর 4 হিসাবে আমি লিখে দিচ্ছি, প্রপার্টি নম্বর 4 যদি এটা হয় জাস্ট এ ডট আমি যদি বলি বি ক্রস বি, অবভিয়াসলি 0, ভেরি সিম্পল, কারণ বি ক্রস বি 0, তাহলে এ ডট 0 ইকুয়াল টু 0ই হবে। কিন্তু যদি এমন হয় যে সাপোজ এইখানে থাকে বিটা, যদি হয় এমন যে বি ডট বি ক্রস সি, বি ক্রস সি, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি দুবার বি রয়েছে, এখানেও দুবার বি রয়েছে, এটাও 0 হবে। কেন 0 হবে? এখানে ডিরেক্টলি বোঝা যাচ্ছে না, এখানে ডিরেক্টলি বোঝা যাচ্ছে যে বি ক্রস বি 0, এখানে ডিরেক্টলি বোঝা যাচ্ছে না, বাট এখানে এটা ভেরি সিম্পল যে বি ক্রস সি কোন দিকে থাকবে, বি ক্রস সি হচ্ছে যে অভিমুখ এটা, আর বি এর অভিমুখ হচ্ছে এটা, তাহলে বি ক্রস সি এর সঙ্গে যদি আমি বি এর ডট প্রোডাক্ট করি, অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, তাহলে বি ক্রস সি এর সঙ্গে যদি আমি বি এর ডট প্রোডাক্ট করি 0ই হবে। তার মানে বি ক্রস সি এর সঙ্গে বি এর ডট প্রোডাক্ট হলে 0। আমরা এইভাবে যদি দেখি যে কোনো ক্ষেত্রে যদি দুটো ভেক্টর যে কোনোভাবে সেম হয়ে যায় এ ডট বি ক্রস সিতে, সাপোজ আমি যদি বলি এটা সি ডট বি ক্রস সি, সাপোজ বলি সি ডট বি ক্রস সি, বি ক্রস সি, তাহলে কী হয়ে গেল, বি ক্রস সি এদিকে রয়েছে, তাহলে বি ক্রস সি এর সঙ্গে সি এর ডট প্রোডাক্ট, তাহলে বি ক্রস সি এর সঙ্গে সি এর ডট প্রোডাক্ট কত হবে, 0ই হবে, 0ই হবে। তার মানে দুটো ভেক্টর যদি কোনোভাবে ইকুয়াল হয়ে যায়, কোনোভাবে ইকুয়াল হয়ে যায়, তাহলে কিন্তু বক্স প্রোডাক্ট 0 বা স্কেলার ট্রিপল প্রোডাক্ট 0। তার মানে আমরা যদি এইভাবে লিখি জাস্ট এ এ বি, ওকে, বা আমরা যদি লিখি বি সি সি, যে কোনো, বা আমরা যদি লিখি সি এ এ, ওকে, এই বক্স প্রোডাক্ট কিন্তু সবসময় 0 হবে। দুটো ভেক্টর যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কিন্তু বক্স প্রোডাক্ট সবসময় 0। সো এগুলো বক্স প্রোডাক্টের কয়েকটা ইম্পর্টেন্ট প্রপার্টি ছিল যেগুলো আমাদের জানা খুব প্রয়োজন ছিল। নেক্সট ক্লাসে আমি বক্স প্রোডাক্ট বা স্কেলার ট্রিপল প্রোডাক্টের জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্ট বলবো। যেমন ক্রস প্রোডাক্টের জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্ট ছিল, তেমনি স্কেলার ট্রিপল প্রোডাক্টেরও জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্ট আছে বক্স প্রোডাক্টের। এটাকে বক্স প্রোডাক্টও বলা হয়, স্কেলার ট্রিপল প্রোডাক্টটাকে অনেকে বক্স প্রোডাক্টও বলে থাকে, বক্স প্রোডাক্ট, ওকে। তো তোমরা চাইলে এটাকে বক্স প্রোডাক্টও বলতে পারো। তো বক্স প্রোডাক্টের জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্ট আছে যেটা আমরা বলবো, এবং বক্স প্রোডাক্ট থেকে আমরা কয়েকটা অঙ্ক করবো নেক্সট ক্লাসে, ওকে।